শুনেন একটা কথা বলি, ঠিক আছে? সেটা হচ্ছে আপনি অন্যের সমালোচনা করে নিজেকে কি প্রমাণ করতে চান? নিজে খুব ভালো? আপনি যার কাছে সমালোচনা করতে যান সে ঠিকই বুঝে নেয় যে আপনি কত ভালো। কারণ যে মানুষ ভালো সে মানুষ কখনো আর যাই হোক সমালোচনা জিনিসটা করতে পারে না, ঠিক আছে? এই যে আপনারা অনেকেই দেখি, মানে বর্তমানে বর্তমানে অনেকেই দেখি সমালোচনার হারটা কতটা বেশি, বিশেষ করে অফলাইনে তো হয়, পাড়া প্রতিবেশীরা তো এক জায়গায় হলে সমালোচনা করে, সেটা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু অনলাইন জগতে যে এরকম কাহিনী ঘটবে এইটা তো আমি কখনো আশা করিনি। কিন্তু আমার আশা না করাটাই বোকামি, কারণ অনলাইনে সব কিছুই এখন হচ্ছে। যাই হোক, আপনি একটা কথা মাথায় রাখবেন, নিজে যখন ভাইরাল হতে পারছেন না তখন অন্যের ভিডিও নিয়ে, অন্যের ভিডিও ডাউনলোড করে সেটা হচ্ছে কি করছেন, তার সমালোচনা করছেন। কিন্তু দেখেন কি অদ্ভুত, আপনি আপনি ঠিক জানেন যে তাকে নিয়ে ভিডিও করলে, তাকে নিয়ে সমালোচনা করলে আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা কতটা বেশি। কি অদ্ভুত তাই না? তার সমালোচনা করছেন অথচ মনে মনে চাচ্ছেন যে আপনি ভাইরাল হবেন তাকে নিয়েই। এই দুনিয়াটা কি হয়ে গেছে, আজব কাহিনী। মানে আমি সত্যি অবাক হয়ে যাই এইসব কাহিনী দেখলে, যে আমরা অন্যকে ইউজ করতেছি, অন্যের উপর ভরসা করে আমি ভাইরাল হতে চাচ্ছি, আমি ইনকামের পথ বেছে নিচ্ছি, কিন্তু অন্যের সমালোচনা ঠিকই করছি, তার খারাপ দিকগুলো নিয়ে মানে আমি ভিডিও করছি। কেন? যখন অন্যের ভিডিও ইউজ করবেন, অন্যের ভিডিও নিয়ে যখন ভাইরাল হওয়ার চেষ্টা করবেন, নিজের যোগ্যতা তো নাই সেটা বাদ দিয়ে দিলাম, নিজের যোগ্যতা থাকলে তাহলে আপনি আর এই কাজটা করতেন না। যাই হোক, যখন করতেছেন তখন আপনি কি করতেছেন, তার ভালো দিক না ভেবে তার খারাপ দিকগুলো তুলে ভিডিও করতেছেন, ঠিক আছে? কেন? কন্টেন্ট ক্রিয়েশনে কি ভালো মেয়েরা বা ভালো ছেলেরা নাই যে যারা ভালো কাজ করছে? তাদেরকে নিয়ে আপনি ভিডিও করেন, তাদের সমালোচনা না করে তাদের প্রশংসা করে আপনি ভিডিওটা করেন, তাহলে অন্তত আপনাকে সবাই আর খারাপ ভাববে না, ঠিক আছে? সমালোচক ভাববে না। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে ভিডিও করেন, ঠিক আছে? আমরা অনেক দেখছি বর্তমানে এই এই বিষয়গুলো অনেক হচ্ছে, আপনি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেন। কেউ যদি খারাপ পথে যায়, খারাপ কাজ করে, আপনি তার নাম নিয়ে কথা বলেন যে অমুক কন্টেন্ট ক্রিয়েটর এই এই করছে, তো আপনি তার ভিডিও নিয়ে কেন ভাইরাল করার চেষ্টা করছেন? মানে সে তো এমনিতেই ভাইরাল, ঠিক আছে? আপনার দ্বারা তো সে ভাইরাল হবে না, বরং আপনি তার দ্বারা ভাইরাল হবেন। সো ভাইরাল জিনিসটা হওয়ার চেষ্টা করেন না, এতটাও বড় কিছু হতে চায় না যে যেটা আপনার ক্ষতি হবে বা এক সময় আপনাকে অনেক মান সম্মান হানি হতে হবে, ঠিক আছে? যাতে ক্ষমা চাইতে না হয় এরকম কোনো কাজ আপনি করেন না। ক্ষমা চাইবেন কেন আপনি অন্যের কাছে? নিজের খেয়ে নিজের পরে আপনি অন্যের কাছে কেন ক্ষমা চাইবেন? কিন্তু আপনার কাজকর্ম কিন্তু আপনাকে ক্ষমা করতে, মানে ক্ষমা চাইতে বাধ্য করবে, ঠিক আছে? সো এই দিকগুলো, মানে এই দিকগুলো একটু ভেবে চিন্তে তারপরে ভিডিও করেন আপনারা। আর ভিডিওতে এমন কিছু করেন না, ভিডিওতে এমন কোনো কথাবার্তা বলেন না যেটাতে আপনার ক্ষতি হয়, কারণ এখন আপনারা বুঝতেই পারছেন যে কি হচ্ছে। এখন আপনি যে কোনো বা যার কারো বিরুদ্ধে কথা বললে সেটার বিষয়ে স্টেপ নেই, অ্যাকশন নেই, ঠিক আছে? হয়তো যারা অনেক বড় সেলিব্রিটি, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, তারা হয়তো আপনার ভিডিও চোখেও দেখে না, কিন্তু দেখেন আপনি তার ভিডিও দেখে ঠিকই তাকে নিয়ে ভিডিও করে যাচ্ছেন। সত্যি বিষয়টা খুবই খারাপ লাগে, ঠিক আছে? জানি না এরকম আর কতদিন চলবে। যাই হোক, আমার কথাবার্তা যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমি সরি, আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ সরি চাইতে আমার একদম খারাপ লাগে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না, আমার বলার কোনো রাইটসও নাই। আমার জাস্ট একটু খারাপ লাগলো তাই আমি বললাম। তাই বলে আমার ভিডিও নিয়ে যে কেউ ভিডিও করছে তা কিন্তু আমি বলিনি, আমি জাস্ট আমার চোখে যা দেখেছি আমি তাই বললাম। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।